সময়টা এমন যে বাংলাদেশেও এখন প্রবীণ নিবাসে বাস করতে বাধ্য হতে হচ্ছে অনেককে। সংশ্লিষ্টরা জানালেন, প্রবীণ নিবাসের বেশিরভাগ বাসিন্দাই উচ্চবিত্ত পরিবারের। বয়োজ্যেষ্ঠরা যেন কোনোভাবেই অসম্মানিত না হন, সেজন্য সৌহার্দ্যপূর্ণ পারিবারিক সম্পর্কের উপর তাগিদ দিয়েছেন প্রবীণ নিবাসে দায়িত্বরতরা। প্রবীণ দিবসে এবারের মূল প্রতিপাদ্য মর্যাদার সঙ্গে বার্ধক্য, বিশ্বব্যাপী বয়স্ক ব্যক্তিদের জন্য যত্ন এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণের গুরুত্ব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা। কবিগুরুর কবিতার মতোই যেন এসব প্রবীণদের জীবন। বার্ধক্যে স্বজন ছাড়াই জীবন কাটাতে হবে এমন চিন্তা কখনোই করতে পারেননি তারা। ছোট ক্ষেত আমি একেলা। নাদিরা বেগম সংসার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে যান। তারপর স্বজনদের মাঝেই ছিল জীবনের যত আয়োজন। তবে বার্ধক্যে এসে স্বজন ছাড়া একাকিত্বের জীবন আশা করেননি তিনি। ভাইয়ের ছেলে মেয়েদের মানুষ করছি, স্কুলে নিয়ে গেছে, মনে একটা শান্তি পাইছি। তারা এখন আমাকে ঘর থেকে বের করে দিয়ে, যে কোনো উপায়ে হোক বের করে দিয়ে তারা কিছু সাহায্য করে দেখাচ্ছে। ওরা খুব মহৎ, আমাকে করুণা করতেছে। মায়ের দেওয়া মোটা কাপড়। অতীত ভুলে নিজেকে সুস্থ রাখার চেষ্টায় প্রতিনিয়ত নাদিরা বেগম। দিন দুঃখিনী মাঝে মোদের, এর বেশি আর সাধ্য নাই। মোহাম্মদ নুরুল ইসলাম, দুই ছেলে তার। কানাডা প্রবাসী এক ছেলের কাছে রয়েছেন স্ত্রী, আরেক ছেলে চলে যাবেন অস্ট্রেলিয়ায়। অনেকটা স্বেচ্ছায় তিনি এসেছেন এই প্রবীণ নিবাসে। আর এটা তো ডেভেলপড কান্ট্রি না, চিকিৎসার ব্যাপার অনেক কিছু আছে, অনেক সামাজিকতা আছে। এখন আমার মনে হয় এই জন্য এই বয়সে আর আমাদের তো একটা শেল্টারে থাকা দরকার। এখন এখানে শেল্টারে মনে করতেছি, এই জন্য থাকতেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রতিষ্ঠানটিতে কর্তব্যরত চিকিৎসক জানালেন, শুধু শারীরিক দিক খেয়াল রাখলেই হবে না, বয়োজ্যেষ্ঠদের মানসিকভাবে ভালো রাখা গুরুত্বপূর্ণ। উচ্চবিত্ত পরিবার থেকেই বেশি আসেন প্রবীণ নিবাসে। বেসিক্যালি সমস্যাটা মিডল ক্লাস এবং হায়ার ক্লাসেই বেশি হয়। আর পরিবার ছোট হওয়ার কারণে, এই আধুনিকতার ছোঁয়ায়, যে কারণে প্রবীণরা আরও বেশি অবহেলিত হয়। নানা সীমাবদ্ধতার মাঝে কাজ করে চলেছেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের এই সদস্য। জানালেন, প্রবীণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে তারাও দেশকে দিতে পারে অনেক কিছু। তাদের অভিজ্ঞতায় আলোকিত হবে তরুণ প্রজন্ম। আমার মনে হয় না যে এটা সংশ্লিষ্ট মহল এটাকে খুব একটা গুরুত্ব দেন বা দিচ্ছেন। না দেওয়ার ফলে আজকে প্রবীণরা বিভিন্ন রোগে শোকে জর্জরিত। 1990 সালের 14 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 1 অক্টোবরকে প্রবীণ দিবস বলে ঘোষণা দেয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।